তো এখানে আমাদের ওয়াশিং মেশিন কমপ্লিট হয়ে গিয়েছে, কিন্তু এই গিজারটাকে সার্ভিসিং করব। এই যে দেখতে পাচ্ছেন, এই গিজারটার পাইপ প্রথমত খুলে নেব। খোলার পরে আবার আনইনস্টল করে ওটাকে পুরো টাব পরিষ্কার করার পর, এলিমেন্ট পরিষ্কার করার পর ইনস্টল করব। তো এলিমেন্টটা খোলা হলো আমাদের। এখানে দেখুন এলিমেন্টটা, এই যে এতটা নোংরা এলিমেন্টে আয়রন জমেছে, টাবের মধ্যেও নোংরা আছে, বিভৎস নোংরা ছিল। বেশি দিনের মেশিন না, 1 বছরের মেশিন, তাও প্রচণ্ড নোংরা। কারণ এখানে আয়রনটা খুব, এই চালতি এলাকাটা খুব আয়রন আছে, কাস্টমার নিজেই বললো খুব আয়রন আছে। তো এখানে আমাদের সার্ভিসিং কমপ্লিট। এখানে আমরা গিজার এলিমেন্ট আবার ইনস্টল করে নিলাম, ওয়ারিং কমপ্লিট করে নিলাম। এখানে ক্যাবিনেটে আবার সেটিং করে ইনস্টল করাবো, আপনাদের সেটাও দেখাবো। দেখুন এখানে আমাদের ইনস্টল আমাদের সঙ্গে হচ্ছে, ইনস্টল কমপ্লিট হলো। এখানে জলের ইনলেট আউটলেট পাইপের কানেকশন করে নিলাম, ভালো করে সেলাই রেঞ্জ দিয়ে টাইট করে দিলাম যাতে জল লিক না করে। দেখে নিন, এবার ইনস্টল আমাদের কমপ্লিট। এখানে জলটা স্টোর করব, তারপর দেখাবো। আর এটা ফ্লিপকার্ট কোম্পানির, এটা দেখে নিন, যে ফ্লিপকার্ট কোম্পানির। প্রথমত জল লাইন খোলা রাখতে হবে, নাহলে জল ইনস্টল হবে না, হয় এয়ারটা না পাস করলে জল বেরোবে। যে আমাদের জল ইনস্টল হয়ে গেছে, এবার এখানে পাওয়ারটা দিয়ে আপনাদের দেখাবো কীভাবে কী হচ্ছে না হচ্ছে। তো দেখুন আমাদের পাওয়ার দেওয়া হয়েছে, রেড গ্রিন জ্বলে গেছে লাইট, তার মানে দুটোই, একটা পাওয়ার আর একটা এলিমেন্টের লাইনের। তো এবার এখানে আমাদের কেমন জল গরম হচ্ছে দেখে নিয়ে একবার। গরম আসছে, ঠিক আছে। এই কাস্টমারের আর একটা গিজার নিচে আছে, ওটা উপরেরটা হলো, নিচে একটা আছে, তো সেটাও বললো সার্ভিসিং করে দিতে। ঠিক আছে, প্রথমত পাইপ কানেকশন খুলে দেবো গিজারের, তাহলে জলটা বেরিয়ে যাবে। হেভি হয়ে আছে এখন, ওয়েট হয়ে আছে, তো জলটা বেরিয়ে গেলে অনেকটা হালকা হয়ে যাবে, নামাতে সুবিধা হবে। তো আমরা এই গিজারের পুরো কানেকশান পুরো আলাদা করে নেব, কারণ জল ঢুকে গেলে সমস্যা হবে। এরপর এলিমেন্ট খুলে আপনাদের দেখাচ্ছি কি নোংরা। এ দেখুন, অ্যাসিড দিয়েছি, তাতে কত নোংরা বেরিয়েছে, আর এই টাবের মধ্যেই কত নোংরা। আপনারা দেখুন, টাবের ভেতরটাও দেখাও আপনাদের, টাবের ভেতরে কত নোংরা আছে সেটাও দেখাবো। প্রথমত যেটা মেঝেতে পড়েছে সেটা দেখুন কত নোংরা, 1 বছরের, বেশি না, 1 বছর 1-1.5 বছরের মেশিন। এই দেখুন কত নোংরা, এর মধ্যে অ্যাসিড দিতে হবে, নাহলে পরিষ্কার ভালো হবে না। তো এখানে আমাদের সার্ভিসিং কমপ্লিট। দেখুন যা আয়রন ছিল সব পরিষ্কার হয়ে গেল, কত নোংরা দেখে নেন, মেশিনে যে এতগুলো নোংরা ছিল সেটা সব বের হলো। প্রথমত গিজারের জলটা ইনস্টল করতে হবে, তারপরে হবে। ইনস্টল হয়ে গেছে আমাদের, লাইনটা দিয়ে দাও। লাইন দেওয়ার পরে এই যে 26 ডিগ্রি তাপমাত্রায় গরম জল হচ্ছে, ভিগার্ড কোম্পানির। এই সমস্ত গিজার বা ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিনের জন্য আমাকে ফোন করতে পারেন, আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে। আর এইভাবে কাজ হবে। দেখতে পারেন গিজারে কি এরকম নোংরা ছিল, গিজার বেশি গেলে পরিষ্কার করতে